এই রিসেট বাটনের উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে যারা তাকে মদদ দিচ্ছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে এই দেশের কলঙ্ক মুক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করুন। প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বাংলাদেশে একটা চরম সংকটের দিকে যাচ্ছে, একটা মহা প্রলয়ের দিকে যাচ্ছে। রিসেট বাটন, এটা সম্পর্কে বাংলাদেশের অনেক মানুষ হয়তোবা বুঝতেছে না, জানতেছে না। সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের পূর্ব পাকিস্তানকে যেভাবে, পিছনের ইতিহাসকে যেভাবে রিসেট বাটন করেছে, ঠিক 5ই আগস্টের পর বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলা ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান সবকিছু রিসেট বাটন করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বলেছেন, বাংলাদেশের চেতনা, বাংলাদেশের ইতিহাস মুছতে যাচ্ছে। রিসেট বাটনের পক্ষে এই বাংলাদেশের মানুষ 2%, আর বাকি 98% মানুষ এই স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধার পক্ষে। বাংলাদেশে এখন গত 2 দিন থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যারা, তাদেরকে গণহারে জেলে দিচ্ছে। সে কোন দলের, আওয়ামী লীগ তো করবেই অবশ্যই, আওয়ামী লীগ হোক আর হিন্দু হোক, খ্রিস্টান হোক, কিন্তু তাকে জেলে দিতে হবে। আর এই রিসেট বাটন করার পক্ষে এই ডক্টর ইউনূসের পক্ষে এবং জামাত ইসলামের আমিরের প্রধান উপদেষ্টা গোলাম মাওলা রনি, তিনি বলছেন আপনারা রিসেট বাটন করতে পারবেন, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করতে পারবেন। তিনি পরামর্শ দিচ্ছে, উপদেষ্টা হিসেবে পরামর্শ দিচ্ছে, যেহেতু তিনি জামাতের আমিরের উপদেষ্টা, সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিচ্ছে আপনি রিসেট বাটন করতে পারবেন। অর্থাৎ 5ই আগস্টের পূর্বে যে যা কিছু আছে বাংলাদেশে সবকিছু মুছে 5ই আগস্টকে স্বাধীনতার ঘোষণা দিয়ে পূর্ব পাকিস্তান বানাতে পারবেন। এরপরে আপনি 20 বছর ক্ষমতায়ও থাকতে পারবেন। এরপরে আপনি আওয়ামী লীগের সকল নেতাকর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারবেন। সবকিছু করতে পারবেন যদি বিএনপির সাথে আপনি হাত মিলান। হাত মিলানের প্রথম শর্ত হচ্ছে তারেক জিয়ার সকল মামলাকে প্রত্যাহার করে বাংলাদেশ আনতে হবে, বেগম জিয়ার সকল মামলাকে প্রত্যাহার করতে হবে, বিএনপির সকল মামলাকে প্রত্যাহার করতে হবে। সেই পরামর্শ দিয়েছেন গোলাম মাওলা রনি। এই বাংলাদেশে রাজাকারের উত্তরসূরিরা, তারা তাদের কথা, তাদের আলোচনা, তাদের মতামত দিয়ে হয়তোবা সময়ের ব্যবধানে ইউনূসের মতো প্রকাশ পাবে। এই দেশের 98% জনগণ মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, বাংলাদেশের চেতনায় বিশ্বাসী। আর 2% হচ্ছে জামাত ইসলাম, আর জামাত ইসলামের প্রধান উপদেষ্টা গোলাম মাওলা রনি আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 2% জনগণ চাচ্ছে বাংলাদেশের সবকিছু মুছে ফেলে 5ই আগস্টকে স্বাধীনতা ঘোষণা দিয়ে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার
জন্য সকল পরিকল্পনা করছে, আর সেটা সহজে বাস্তবায়ন করার জন্য গোলাম মাওলা রনি জামাতের আমিরের উপদেষ্টা হিসেবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরামর্শ দিচ্ছে। আমি সর্বোপরি সেনা প্রধানকে বলবো, মনে রাখবেন আপনাদের মেজর জিয়াউল হকের যে বর্তমান অবস্থা হয়েছে, এরকম অবস্থা হয়তো বা সেনাবাহিনীর অনেকের হতে পারে। আপনি যদি দেশের সন্তান হয়ে থাকেন, আপনি যদি এই বাংলার জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হয়ে থাকেন, স্বাধীনতাকে ধারণ করে থাকেন, তাহলে এই রিসেট বাটনের উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস আর উপদেষ্টা গোলাম মাওলা রনি এদেরকে এবং এই দেশে যারা তাকে মদদ দিচ্ছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে এই দেশের কলঙ্ক মুক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করুন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করুন, দেশের কল্যাণ বয়ে আনুক। যদি সেটা না হয়, এই দেশে স্বাধীনতা হয়তো বা আপনি দেখছেন কিনা জানি না, আমি দেখিনি, ইতিহাস পড়েছি, শুনেছি, সেই স্বাধীনতার চেয়েও ভয়াবহ। তখন ছিল 7 কোটি, এখন এই বাঙালি 15 কোটি বাঙালি স্বাধীনতার পক্ষে। 7 কোটি মানুষের যুদ্ধ যেটা হয়েছে, 15 কোটি মানুষের যুদ্ধ কিভাবে হবে একটু বালিশে মাথা দিয়ে অনুভব করবেন। সুতরাং এই বিস্ফোরণ আপনি ঘটাইয়েন না। বাংলার 15 কোটি মানুষ যদি বিস্ফোরণ ঘটায়, তাহলে ক্যান্টনমেন্ট আর ইউনূস আর গোলাম মাওলা রনি আর জামাত পৃথিবীর কেউ ঠিকাইতে পারবে না। সুতরাং আমরা এই যুদ্ধ চাই না, আমরা বিদ্রোহ চাই না, আমরা এই দেশের অরাজকতা চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। সুতরাং কলঙ্ক মুক্ত করার জন্য এই ডক্টর ইউনূসকে খুব দ্রুত আইনের আওতায় এনে তাকে শাস্তি দিয়ে দেশের ভাবমূর্তি রক্ষা করুন, কলঙ্ক মুক্ত করুন, দেশকে রক্ষা করুন। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে, দেশের চেতনা রক্ষার্থে মাঠে নামার জন্য ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিন। দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। সকলে ভালো থাকবেন, সকলে শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।